জলে ভাসল শহর। মাত্র দুদিনে বৃষ্টিতে মালদার ইংরেজবাজার পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। কোথাও হাঁটু জল, আবার কোথাও বাড়ির ভেতরে জল, রাস্তাঘাট জলমগ্ন। গত 2 দিনের বৃষ্টির জেরে আজ সকাল থেকে ভয়াবহ ছবি ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী, সর্বমঙ্গলা পল্লী সহ বেশ কিছু ওয়ার্ডের একাধিক জায়গা জল ঢুকেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় জল, ফলে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী এবং আত্মীয়দের। সব মিলিয়ে গত 2 দিনের বৃষ্টিতে যেন বন্যা পরিস্থিতি রূপ নিয়েছে শহর ইংরেজবাজার। জলমগ্ন এলাকার বাসিন্দাদের বক্তব্য, সারা জীবনের সমস্যা এটি। বছরে 2 বার আমাদের জলের মধ্যে বাস করতে হয়। কেন জানি না পৌরসভা এই বিষয়ে কোনো উদ্যোগ নেয় না। এদিকে মালদা হাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 3 দিন বৃষ্টিপাত হবে জেলায়। 2 দিনের বৃষ্টিতে সমস্যা, তাহলে আগামী 3 দিনই বৃষ্টি হলে কি অবস্থা হবে শহরে? চিন্তায় পৌরসভা। কি অবস্থা এখানকার? খুব বাজে অবস্থা। প্রত্যেকটা গলিতে 1 হাঁটু করে জল। এই তো জল ভেঙে ভেঙে যাচ্ছি। সকালবেলা বেরিয়েছিলাম দুধ আনতে, এই দুধ নিয়ে যাচ্ছি কষ্ট করে করে। প্রত্যেক বৃষ্টি বৃষ্টি হলেই 8 ঘন্টা বৃষ্টি হলেই জল জমে যায় গলিতে। ব্যবস্থা তো নিচ্ছে প্রতি মুহূর্তে, করে না করা নয়, পৌরসভা যথেষ্টই পরিষ্কার করে, কিন্তু কিছু করার নাই। রাস্তাতেই জল না বাড়িতে ঢুকে? হ্যাঁ, কিছু কিছু বাড়ি, নিচু বাড়িগুলোতে ঢুকেছে। সব কিছু হ্যাঁ, ভালো সমস্যা। যাদের বাড়িতে ঢুকেছে তারাই বুঝতে পারছে যে কি সমস্যা। কোন এলাকায়? এটা সর্বমঙ্গলা পল্লী গোটাটাই সম্পূর্ণ। সর্বমঙ্গলা পল্লী যতগুলো গলি আছে সব গলিতেই জল। এখানকার কি অবস্থা? এই তো দেখছেন তো, সব চারিদিকেই জল জমে গেছে। জল নিকাশি ব্যবস্থা তো খারাপই বর্তমানে আপনাদের, যার জন্য এরকম জল জমছে। জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে, মানুষের চলতে ফিরতে হবে, যেতেই হবে সব জায়গায়। কতটা জল? এই তো হাঁটু পর্যন্ত জল। রাস্তাতে জল না বাড়িতে? তো বাড়িতেও তো ঢুকেছে, দেখতেই পাচ্ছেন, দেখালেই বুঝতে পারবেন। টানা মানে আমাদের জন্ম হচ্ছে এখান থেকেই, ঠিক আছে। দীর্ঘ 30-35 বছর ধরে আমরা এখানে আছি। দীর্ঘদিনে আমাদের সমস্যা, এটাকে বলতে পারেন যে মালদার ভেনিস বলতে পারেন আপনারা, সুন্দরভাবে বলতে পারেন যে মালদার ভেনিস, ঠিক আছে। মানে আমরা জলের মধ্যেই বসবাস করছি দীর্ঘদিন ধরে। সারা বছর এটা সারা বছরে আমাদের সারা জীবনের সমস্যা, সারা বছর নয়, সারা জীবনের সমস্যা। পুরসভা কোনো ভূমিকা নেই? পৌরসভা দীর্ঘদিন ধরে তো আমাদের কোনো ভূমিকা আমরা দেখিনি। অনেক রকমের প্ল্যানিং করার চেষ্টা হয়েছে শুনেছি, তো সেরকম সুরাহা তো আমরা কখনো পাইনি, আর পাবো বলেও আমাদের মনে হচ্ছে না। বাড়িতে জল ঢুকে? প্রতি বছরই 2 বার করে জল ঢুকে বাড়িতে? বাড়ির ভেতরে নিচতলায় প্রতি বছর 2 বার করে জল ঢুকে। মানে আমাদের ওটা মানে বাৎসরিক পরিকল্পনা একটা। যাতায়াতের সমস্যা, জীবনের সমস্যা, সবকিছুর সমস্যা। এই আজ স্কুল যেতে হচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, জলের মধ্যে যেতেই হবে, কিছু করার নেই। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।